আসসালামু আলাইকুম। বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ, বিএনপির সকল চেষ্টা ব্যর্থ। যেটা বিএনপি গত কিছুদিন থেকে নির্বাচন পেছানো নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক ব্যর্থ চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে, বিএনপির সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজকে নির্বাচন ঘোষণা করা হয়েছে। ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট হবে। বিএনপির নেতা নজরুল ইসলাম খান গত সপ্তাহে প্রথম উনি নির্বাচন পিছানোর একটা ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচন কমিশনারের সাথে। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে যে অনিবার্য কারণে, যৌক্তিক কারণে নির্বাচন পিছিয়ে দেয়া যেতে পারে। এটার অর্থ হলো ইশারা ইঙ্গিতে বলেছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশনার এবং ডক্টর ইউনূস বিএনপির এই ফাঁদে পা দেয়নি। বিএনপির এটা ছিল একটা ফাঁদ। বিএনপির স্বার্থে বিএনপি এই কথাটা বলেছিল। নজরুল ইসলাম খানকে দিয়ে চেষ্টা করেছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন বানচাল করার জন্য। নুরুল হক নূরকে দিয়ে চেষ্টা করেছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। নাহিদ ইসলামকে দিয়ে চেষ্টা করেছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। কারণ নাহিদ ইসলামের সাথে বিএনপির ঐক্য হয়নি, রাজনৈতিক জোট হয়নি, কিন্তু স্বার্থ এক জায়গায় দুইজনের এক জায়গায় একটা ইন্টারেস্ট আছে পিছিয়ে দিবে। এই জন্য নাহিদ ইসলামকে দিয়ে চেষ্টা করেছে। নাহিদ ইসলামকে দিয়ে চেষ্টা হচ্ছে এটা বিএনপিরও লাভ, নাহিদ ইসলামেরও লাভ। বিএনপির লাভ হলো বিএনপি রাজনীতির মাঠে পিছিয়ে পড়ছে জামায়াত ইসলামীর কাছে। বিএনপির প্রতিদ্বন্দ্বী হলো এখন রাজনীতিতে জামায়াত ইসলামী, আর কেউ নেই। জামায়াত ইসলামী গত ১৬ মাস থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। জামায়াত ইসলামী গত ১৬ মাস আগে তাদের প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে ৩০০ আসনে। এটা তাদের নির্বাচনী কৌশল ছিল। বিএনপি সেই কৌশল বুঝতে পারেনি। বিএনপি ব্যস্ত হয়ে পড়ছে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি এগুলি নিয়ে, দলবাজি, দখলবাজি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আর জামায়াত ব্যস্ত ছিল আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার জন্য। এই জন্য জামাতের দখলে চলে গেছে নির্বাচনী মাঠ বা রাজনৈতিক মাঠ, জামাতের দখলে চলে গেছে। আর বিএনপি দখল করতে পারেনি, এই জন্য বিএনপি কোনো প্রচারণাই চালায়নি নির্বাচন নিয়ে। বিএনপি ব্যস্ত ছিল ভাগ বাটোয়ারা নিয়ে। আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগ নেতাদের ব্যবসা বাণিজ্য, আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা তুলতো সেখান থেকে বিএনপি নেতাকর্মীরা গিয়ে চাঁদা তুলতেছে, এই টেন্ডারবাজি ওগুলি করতেছে, দখলবাজি ওগুলি করতেছে, ওগুলো নিয়ে ব্যস্ত ছিল, ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত ছিল, লুটতরাজ নিয়ে ব্যস্ত ছিল। এই জন্য তারা রাজনীতির মাঠে দখল করতে পারেনি। কারণ রাজনীতির মাঠে রাজনীতি না করলে আপনার দখলে থাকবে না রাজনীতি। রাজনীতির মাঠে রাজনীতি করছে জামায়াত ইসলামী, এই জন্য রাজনীতির মাঠ জামায়াত ইসলামীর দখলে। রাজনীতির নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়েছেন গত ১৬ মাস থেকে জামায়াত ইসলামী, এই জন্য জামায়াত ইসলামীর দখলে নির্বাচনী মাঠ চলে গেছে। এখন বিএনপি হাই হাই করতেছে। এখন রাজনীতির মাঠে ফিরে আসার জন্য, নির্বাচনী মাঠ পুনরুদ্ধারের জন্য বিএনপি চেষ্টা করতেছে। এখন দেখছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। যদি আরো ৬ মাস পিছিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বিএনপি একটা চেষ্টা করতে পারবে আগামী রাজনীতিতে ফিরে আসার এবং নির্বাচনী মাঠ দখলে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা। বিএনপির নেতৃবৃন্দ বুঝতে পেরেছেন এটা গত কয়েক মাস থেকে, যে বিএনপির হাত থেকে হাত ছাড়া হয়ে গেছে রাজনীতির মাঠ, নির্বাচনী মাঠ চলে গেছে। জনগণ বিএনপির সাথে নেই। বিএনপির জনপ্রিয়তায় ব্যাপক ধস নামছে। বিএনপি সেখানে বিএনপির এই যে জনপ্রিয়তা এত ধস নামছে, এটা বিএনপি আগে ভাবতে পারেনি। যখন ২-৩ মাস আগের থেকে টের পেয়েছে, দেখছে যে বিশাল ক্ষতি হয়ে গেছে বিএনপি যখন টের পেয়েছে। এই জন্য বিএনপি নির্বাচন পিছিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছে। আর নাহিদ ইসলামদের লাভ হলো, নাহিদ ইসলামরা নতুন দল গঠন করছে। এখানে রাজনীতি আপনি একদিনে মাঠ দখল করতে পারবেন না, অথবা একদিনে রাজনীতির মাঠে ১ বছর ২ বছর আপনি অনেক কিছু করতে পারবেন না। মোটামুটি আপনার একটা সময় লাগবে মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা পেতে হলে। আপনার কাজকর্ম দেখবে, আপনার বক্তব্য দেখবে, আপনার আচার-আচরণ দেখবে, আপনার মানসিকতা দেখবে, আপনাকে যাচাই বাছাই করবে জনগণ। আপনি কতটুকু এই দেশের ক্ষমতা নেওয়ার জন্য যোগ্য, রাজনীতির জন্য কতটুকু যোগ্য, নেতৃত্ব দেওয়ার জন্য আপনার যোগ্যতা কতটুকু আছে, এগুলো জনগণ দেখবে। দেখে তারপরে আপনাকে জনগণ পছন্দ হলে আপনাকে ভোট দিবে, আপনার সমর্থন বাড়বে, জনপ্রিয়তা বাড়বে। এর জন্য সময় দরকার।
কিন্তু সেই সময় তারা পায়নি, তাদেরকে দেয়নি। যদি তাদেরকে সেই সময় ডক্টর ইউনূস দিত, নির্বাচন পিছিয়ে দিত, তাহলে সবচেয়ে বড় বিপদে পড়তো আমাদের দেশ এবং ডক্টর ইউনূস। কারণ উনি যেহেতু সরকার প্রধান হিসেবে আছেন, সকল সফলতা যেগুলি উনি যদি সফল হন, সকল সফলতার দাবিদার উনি, সকল প্রশংসা দাবিদার উনি, সকল কৃতিত্ব উনি নেবেন, সকল ক্রেডিট উনি পাবেন। এবং ব্যর্থ হইল তার সকল দায়ভার ওনাকে নিতে হবে, এটা অন্য কেউ নেবে না। এবং এই যে উপদেষ্টা পরিষদ আছেন, ওনাদেরকে কেউ দায়ী করবে না, দায়ী করবেন সরাসরি ডক্টর ইউনূসকে। এই জন্য ডক্টর ইউনূস এনসিপির ফাঁদেও পা দেয়নি, বিএনপির ফাঁদেও পা দেয়নি। যেটা করছে ডক্টর ইউনূস, উনি নির্বাচন ডিক্লেয়ার করে দিচ্ছেন, এটা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি ওনার সামনে, কারণ উনি খুব দৃঢ় মানুষ। একবার যে সিদ্ধান্ত নেন, জেনে বুঝে সিদ্ধান্ত নেন এবং সেটা উনি পালন করেন। এটা গত 16 মাসে আপনারা দেখতে পেরেছেন। ওনার দৃঢ়তা দেখেছেন, রাজনৈতিক প্রজ্ঞা দেখেছেন, অভিজ্ঞতা দেখেছেন এবং ওনার সিদ্ধান্তে উনি সবসময় অটল থাকেন। বিএনপির, এনসিপির, গণ অধিকার পরিষদের সকল চেষ্টা ব্যর্থ। আজকে নির্বাচন ঠিক ঘোষণা করে দিয়েছে। শুধু নির্বাচন এইভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেনি, ভারতের মাধ্যমেও আরেকটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি। বিএনপি একাধিকভাবে চেষ্টা করছে, বিভিন্ন ওয়েতে চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, আগামী নির্বাচন যেন সঠিক সময় হতে না পারে। বিএনপির ওই যে স্বার্থটা, বিএনপির ওই যে ওই লাভে বিএনপি করছে, ভারতও একটা লাভে ওটাতে করছে। ভারত যেটার সাথে জড়িয়েছে, আওয়ামী লীগ জড়িয়েছে, এটাতে ভারতের লাভ আছে। ভারত দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছে, বিগত 5 আগস্টের পর 24-এর ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার পর থেকে ভারত একটা চেষ্টা করছে বাংলাদেশে যেন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন যেন হতে না পারে, তাহলে ভারতের লাভ। ডক্টর ইউনূস সরকার যদি বিদায় নেয়, অন্য সরকার বসিয়ে, পুতুল সরকার বসিয়ে ভারতের ইচ্ছা মাফিক একটা নির্বাচন করবে, যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। ভারতের এই একটা লাভ। দ্বিতীয় লাভ হলো ভারতের স্বার্থ রক্ষা করবে। আর তৃতীয় লাভ হলো বিএনপির মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ভারতের বি টিম হয়ে কাজ করবে। ভারতের এ টিম তো আওয়ামী লীগ আর ভারতের বি টিম তো বিএনপি। বিএনপি এখন যা করতেছে ভারতের বি টিম হিসেবে করতেছে, রাজনীতির মাঠে যা বলতেছে, যা করতেছে, এগুলি সব ভারতের বি টিম হিসেবে করতেছে। তাহলে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করলো, তার স্বার্থ রক্ষা হলো, বিএনপির মাধ্যমেও ভারতের স্বার্থ রক্ষা হলো নির্বাচন পিছিয়ে দিতে পারলে। কারণ ডক্টর ইউনূস থাকলে নির্বাচন পিছানো সম্ভব না। ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করার চেষ্টা করছে অনেকগুলি, এগুলি ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে গোপন তথ্যগুলি। এগুলি গোপন রাখতে পারেনি বিএনপি। এই যে কিছুদিন আগে একটা রিট করলো ডক্টর ইউনূসের সরকারের বৈধতা নিয়ে, সেটাই ষড়যন্ত্র অংশ ছিল। আরেকটা রিট করলো নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে, গতকাল সেটা রায় দিল যে না, নির্বাচন এখন পিছিয়ে দেওয়া যাবে না, হাইকোর্ট থেকে শেষ। বিএনপির এই চেষ্টাগুলো যতগুলি করছে নির্বাচন পিছিয়ে দেওয়ার, সবগুলি ব্যর্থ হয়েছে, একটাও কার্যকর হয়নি। ঠিক ডক্টর ইউনূস ওনার দৃঢ় অবস্থানের কারণে, শুধু বিএনপি না, বিএনপি ওনার কাছে নস্যি, কিছুই না। বিএনপি যে রাজনীতি করে, এগুলি হালকা রাজনীতি, এগুলি ওনার কাছে একদম কিছুই না। উনি এগুলি বুঝেন, বিএনপির এইসব ফাঁদে পা দেননি উনি, বিএনপিকে পাত্তাই দেননি এগুলিতে একেবারে। ওরা পাত্তা না দিয়ে ঠিক যেই সময় সবাই চেয়েছে ভোট, ফেব্রুয়ারির ভিতরে, রমজানের আগে, ঠিক সেই সময়টাতে আজকে নির্বাচন ঘোষণা করে দিল, নির্বাচনের তারিখ। এই জন্য বিএনপির সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, বিএনপি ব্যর্থ। সবাই ভালো থাকবেন। আল্লাহ